আমরা আজকে এই যে এখন শুরু হচ্ছে আমাদের আদিনা ট্রিপ। আমাদের এখন সমস্ত স্টুডেন্টরা আমাদের বাসের মধ্যে এন্ট্রি করছে। এই যে আমাদের বাস আমাদের স্ট্যান্ড থেকে ছাড়বে এখন। এই যে আমাদের টিচাররা আছেন, টিচাররা অ্যাটেন্ডেন্স নিচ্ছে। অবশ্যই মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন থাকবে। আমাদের অ্যাটেন্ডেন্স পর্ব চলছে এখন। আমরা এক এক করে সবাইকে তুলে দিচ্ছি। আমাদের টিচাররা এর মধ্যে নিযুক্ত রয়েছেন। আমাদের বাসের সিট ইতিমধ্যেই মনে হয় ফুল হয়ে গেছে। এই যে আমাদের সমস্ত স্টুডেন্টরা। স্টুডেন্টরা সমস্ত খুব উৎসাহিত আছে, সবাই আনন্দের মুডে আছে। এই যে আমাদের টিফিন দেওয়া শুরু হবে এখন। টিফিন করে আমরা এখান থেকে রওনা দিব। এখান থেকে আমাদের রওনা দিতে অলরেডি লেট হয়ে গেছে অনেক, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে রওনা দিয়ে দেব। আমাদের কৌশিক দা এখন কিছু বলতে চাই, অবশ্যই বলবে। আমাদের মেন্টর আছে আদিনার উদ্দেশ্যে, তো আশা করি সবাই সেফটি নিয়ে যাচ্ছি আমরা, আর কোনো প্রবলেম হবে না। যাই হোক, অনেক আনন্দ হবে গিয়ে, আশা করি তোমরা অনেক আনন্দ করবে। আর এই দিনটাকে আমরা মেমোরিয়াল করার জন্য যাচ্ছি। হ্যাঁ অবশ্যই। এদিকে আছে আমাদের শাকিল দা ভাই আছে, তারপরে পিছনে আরেকটা ভাই আছে, আর আমরা তো টিচাররা আছি, সঙ্গে আমার গার্জিয়ানও অনেকেই আছে, সমস্যা নেই। ঠিক আছে, বাকি তো আকিব ভাই দেখছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। কি একটু বোলেরোকে দিয়ে কভার করি। আমাদের যে টোটাল ট্যুর আছে তার মধ্যে আমরা একটা বাস করেছি এবং সাথে আমাদের বোলেরো আছে টোটাল 5টা। তো এই যে আমাদের বোলেরো। আমরা আমাদের আমিনপুর স্ট্যান্ড থেকে ছাড়বো। ব্লগ শুট করছি। আচ্ছা, যারা বাসে যেতে যাচ্ছে এই যে আমাদের আরেকটা বোলেরো। এখানে আমাদের একটা পার্সোনাল কার আছে। আমরা এই মুহূর্তে রওনা দিলাম আমাদের আমিনপুর বাস স্ট্যান্ড থেকে। আমরা আদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। দেখি কতক্ষণে পৌঁছাই, মাঝে মধ্যে আপনাদের আপডেট দিতে থাকবো। আমরা এই মুহূর্তে বুনিয়াদপুরে চলে এসেছি। যে আমাদের পিছনে একটা বোলেরো আছে, আর আমাদের সামনে বাস মনে হয় চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি না এখনো। দেখি বুনিয়াদপুরে এখন পৌঁছে গেলাম। ঠিক আছে ঠিক আছে। কুড়ি এখন ভর্তি কুড়ি আছে, বালুরঘাটে ভর্তি হয়েছে। কি অবস্থা, কি অবস্থা? ওই জিনিসটা খুবই খারাপ, খুবই খারাপ। আগুনে পুরাটা একটা সাউন্ড দেশ। চলবে এটা একদম, এরপরে হয়ে যাবে, চেঞ্জ হবে তো। যার এটা করে বাসটা দাঁড়িয়ে, আমাদের বাস সামনে দাঁড়িয়ে ছিল, এখন আসছে। আমাদের ছাত্ররা সবাই এনজয় করতে ব্যস্ত। পিছনে খুব ডিজে চলছে, গান টান বাজিয়ে দিয়েছে। লাগবে না বললো। शर्मा
এই মুহূর্তে আদিনা বাস স্টপে পৌঁছে গেছি। এই যে আমাদের বাস এখনো পৌঁছায়নি, আমরা বোলেরোতে ছিলাম যার জন্য আমরা একটু আগে পৌঁছে গেছি। যাই হোক আমাদের বাস আসছে, দেখি বাস কতক্ষণে আসে। এইখান থেকে আমরা লেফট টার্ন নেব, তাহলে আমরা আদিনা ডিয়ার পার্কে যেতে পারবো। ইতিমধ্যেই আমাদের বাস এসে পৌঁছে যাচ্ছে। এই যে আমাদের বাস আসছে, আমরা এখান থেকে একসঙ্গে রওনা দিব। এই যে আমাদের বাস, এই যে আমাদের বাস লেফট টার্ন নিয়ে নিচ্ছে। আমরা এখন উঠে যাব আমার গাড়িতে। আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের ডেস্টিনেশন আদিনা ডিয়ার পার্ক। এই যে আমাদের বাস থেকে সমস্ত ছাত্রছাত্রীরা নামছে, উপস্থিত আছেন আমাদের কৌশিক দা এবং শাহিদ দা, সবাই নামছে। আর কিছু বলে যা। কেমন ডিজে চললো, এক্সপিরিয়েন্স শেয়ার করো। এবার ছেলেগুলা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। হ্যালো, কে কে ডান্স করছিল যেন? হ্যাঁ, কেমন লাগলো একটু বলে যাবে তো। বলে যা, কিছু বল সাকিব। খুব ভালো হয়েছে, আমরা পৌঁছে গেলাম। তাই কিছু বল, পরে বলবো স্যার, গলা বসে গেছে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে নেমে গেছে সবাই। বর্তমানে আমরা সবাই এখানে এখন উপস্থিত হয়েছি। এখন বর্তমানে দেখছি সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যত সমস্ত টিচাররা আছেন। আমরা দেখি আমাদের প্লেস ঠিক করব, কোথায় আমাদের বসতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে। আমাদের ফটোশ্যুট করছে শাকিল, এই যে ফটোশ্যুট করছে। এই যে কৌশিক দা ফটো তুলতেই ব্যস্ত। এই যে খুব ভালো ফটোশ্যুট হচ্ছে। হ্যালো, আমরা এখন যাব। এই যে আমাদের আবার টিফিনের ব্যবস্থা হচ্ছে, টিফিনের ব্যবস্থার জন্য চটপট পাতা চলছে। দায়িত্বে আছে আমাদের শাহিদদা। শাহিদদার মাথায় আজকে অনেক দায়িত্ব দেখতে পাচ্ছি আমি, খুবই ব্যস্ত। বর্তমানে আমরা বনভোজন স্থান মানে পিকনিক স্পটে আছি। এখানে আদিনা পিকনিক স্পট। পিকনিক স্পটে আমাদের সমস্ত গাড়ি, এই যে আমাদের সমস্ত গাড়ি টাড়িগুলো আছে এবং আমাদের সমস্ত রান্নাবাড়ির যত সমস্ত প্রিপারেশন চলছে। আমাদের যারা রান্নার দায়িত্বে আছেন তারা এই যে এইখানে রান্নাবাড়ি তারা শুরু করে দিয়েছেন অলরেডি। ওনাদের রান্না তারা করছেন এবং আমাদের সঙ্গে যারা এসছেন মহিলারা এবং মেয়েরা, তারা এখানে রান্নার প্রস্তুতি যেমন হাত বাটাচ্ছে এবং টিফিনও বানাচ্ছে। এই যে দেখুন, আর এরা ক্যামেরা ফটোশ্যুট করতেই ব্যস্ত। এইখানে এই যে ফটোশ্যুট করছে শাকিল। এখানে চলছে আমাদের টিফিনের প্রস্তুতি। এখানে শামিমদা আছে এবং সবাই উপস্থিত আছে। বাচ্চা ছেলে মেয়েগুলা এদিকে চলে গেছে, লেকের ধারে চলে গেছে এবং আমার স্টুডেন্টগুলা চলে গেছে খেলতে। ওরা ওইদিকে, এখানে তারা খেলাধুলা করছে।
আমাদের এখন চলছে টিফিন দেওয়া। এই যে ছেলেপেলেদের মধ্যে টিফিন দিয়ে দিচ্ছে। টিফিন করার পরে আমরা পার্ক ঘুরতে যাব এবং সবাই একসঙ্গেই যাব। এই যে টিফিন দেওয়া চলছে। এটা যে কৌশিকদা আছে, সাহিদদা আছে, মানে সবাই ছাত্রছাত্রীরা আছে, সবাই টিফিন দেওয়া চলছে। এই যে শাকিলও আছে এখানে। আমরা এই মুহূর্তে এন্ট্রি করব আমাদের এই যে আদিনা ডিয়ার পার্কে। এই যে আমাদের আদিনা ডিয়ার পার্কের এন্ট্রি গেট। এখানে পাশেই আছে টিকিট কাউন্টার। আমাদের টিচাররা সমস্ত টিকিট করে নিয়েছে। এবার আমাদের ক্যামেরাম্যান ফটোশুট করছে। এই যে আমাদের ক্যামেরাম্যান ফটোশুট করছে। আর এদিকে দেখা, এই যে আমাদের সবাই এবার একে একে করে ঢুকবে, এক এক করে সবাই ঢুকবে। এখন এখানে থার্মাল চেকিং হচ্ছে। আশা করি কারো টেম্পারেচার হাই থাকবে না, সবাই নিজের শরীর সুস্থ রেখেছে। সবাই লাইন বাই লাইন ঢুকছে একে একে। এই যে আমাদের টিচাররা সামনে আছেন, দাদারা সবাই নিয়ে যাচ্ছে, আগে সমস্ত ছাত্রীদেরকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার মা, এটা মাসি। এবার আসবে সমস্ত ছাত্ররা। আমাদের ছাত্ররা খুব তাড়াতাড়ি এন্ট্রি নিচ্ছে, তাদের আর ধৈর্য সইছে না, তারা খুব তাড়াতাড়ি ঢুকে যেতে চাইছে। এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা হাতে চলে যাচ্ছে, কিন্তু এখানে ক্যামেরা নো এন্ট্রি আছে, ক্যামেরার উপর রেস্ট্রিকশন আছে। আমাদের সবাই ইতিমধ্যে চলে এসছে, আর কয়েকজন বাকি আছে, ওরাও আসছে। এবার আমাদের এই যে শাহিদদা, মনে হয় আর বাকি কেউ নেই, সবাই চলে এসছে। এবার আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে প্লাস্টিক ফ্রি জোন আছে, এখানে এই জোনের মধ্যে কোনো প্লাস্টিক ফেলানো যাবে না। এবার আমরা ডিয়ার পার্কের মধ্যে এন্ট্রি করেছি। এই যে আমাদের ডিয়ার ফরেস্ট, আমাদের আদিনা ডিয়ার ফরেস্ট। আশা করছি আজকে ডিয়ার দেখতে পাবো, জানি না কি আছে, দেখতে পাবো কি না সেটা জানি না, তবে আশা রাখছি যে ডিয়ার দেখতে পাবো। যাই হোক, মানুষ আশাতেই বেঁচে থাকে। আমাদের সমস্ত ছাত্রীরা সামনে আছে এবং ছাত্ররা পিছনে রয়েছে। সামনে গাইড করার জন্য দুজন টিচার রয়েছে
এবং পিছনেও সাইদদা এবং আরও দু একজন টিচার রয়েছে। চল সামনে চল। মাঝে আছে আমাদের কৌশিক দা। তো সবাই নিজের সেফটি নিজের কাছে রেখেছে আশা করি। এই যে আমাদের আরেক ক্যামেরাম্যান ক্যামেরা করছে। কৌশিক দা কিছু বলবে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আশা করি আর করোনার পরে অনেকদিন পরে বাড়িতে থেকে ওয়াইফ আছে, দুনিয়া জানার জন্য বেড়া হয়েছে রে। এ কি বলছে? কি এটা এবার আমরা একটু এগিয়ে যাব। হয়ে যাবে এখন বুঝা হবে যে দুটো যদি পাক নিয়ে আসে। এখান থেকে আমাদের স্টুডেন্ট জোন শেষ হয়ে গেল, মানে ছাত্র জোন শেষ হয়ে গেল। এবার থেকে ছাত্রী জোন শুরু হয়ে গেল। এখানে কিছু আদেশ দেওয়া আছে, বলেছে নিরাপত্তা পালন করুন এবং জঙ্গলে প্রবেশ করবেন না। জঙ্গলে হয়তো কোনো বিপদ টিপদ থাকতে পারে, তার জন্য হয়তো জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করেছে। যাই হোক, আমরা বন দপ্তরের এই আদেশ মান্য করব। একটু সাইড দে। তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো একটু, কেমন লাগছে তোমাদের এখানে এসে? কি আশা করছো, আজকে হরিণ দেখতে পাবে মনে হচ্ছে? মানুষ কিন্তু আশায় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাক। নাম দিয়েছে ডিয়ার পার্ক, অবশ্য ডিয়ার থাকা দরকার। হ্যাঁ, দেখি কি হয়। আমাদের কিছু ছাত্রী অনেক আগেই চলে গেছে। অবশ্য সামনে দুইজন টিচার আছে, কোনো অসুবিধার কারণ নেই। আশা করি কোনো অসুবিধা হবে না। তোমাদের কেমন লাগছে ডিয়ার পার্কে এসে? খুবই ভালো লাগছে। তো দেখি শেষ পর্যন্ত কতটা আনন্দিত হবো তোমরা। শেষে আবার তোমাদের কি বলে ওটাকে কমপ্লিমেন্ট নেব অবশ্যই। অবশ্যই এবার আমাকে মনে হচ্ছে দৌড়াতে হবে, কারণ আমি এত জোরে হেঁটেও এদের সঙ্গে পারছি না। মনে হচ্ছে খুব ফাস্ট হাঁটছে। এখানে খুব সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সবারই ভালো লাগে জঙ্গলে বেড়াতে আসতে, এবং এইরকম মনোরম পরিবেশ আমরা সবাই দেখতে চাই।
এরা খুব ফাস্ট হাঁটছে, আমাকে দৌড়াতে বাধ্য করলো। তো তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগছে তোমাদের এখানে? খুবই মজা লাগছে। খুবই মজা করছো তো? ফার্স্ট টাইম এসেছি আর খুবই মজা হচ্ছে। তাহলে আশা করছো তো পরবর্তীতে হয়তো আরো আসতে পারো? হ্যাঁ। তবে মনে হচ্ছে হরিণ দেখতে পাবে। জানি না ঠিক। ঠিক আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আগে থেকে জানি নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই। সামনে দুইজন দাদা আছে, এই দুই দাদাই গাইড করছে আমাদের সবাইকে। দাদা তোমরা কিছু বলো, এই এই অ্যাডভেঞ্চার বিষয়ে তোমরা কিছু বলো। আসলে জায়গাটা খুব অ্যাডভেঞ্চারাস, নতুন নতুন কিছু দেখারও আছে। অনেক নিচু জায়গা দেখছি, পুকুর আশেপাশে, খুব মনোরম পরিবেশ মানে আর কি। খুব ভালো। এরই মধ্যে একটা গাড়ি প্রবেশ করলো এখানে। আচ্ছা যাই হোক, এটা মনে হয় কোনো গ্রামে যাচ্ছে এই দিক দিয়ে। এদিকে জঙ্গলে প্রবেশ মনে হয় নিষেধ আছে, এখানে নো এন্ট্রি বোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে অবশ্য আরও কিছু এদের নিয়মকানুন দেওয়া রয়েছে। ডু নট এন্টার দ্য পার্ক উইথ এনি পেট লাইক ডগ, ক্যাট এটসেট্রা। মানে কুকুর বিড়াল ইত্যাদি নিয়ে এখানে প্রবেশ করা নিষেধ আছে এখানে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা পিছনে আছে। আমরা চলে এসেছি গেস্ট হাউসের দিকে। এইদিকে সামনেই আছে গেস্ট হাউস এবং আমার পিছনে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, আমি আর দুইজন দাদা সামনে আছি। এখানে খুব সুন্দর পরিবেশ লাগছে, আমরা খুবই আশাবাদী যে আমরা ডিয়ার দেখতে পাবো। এইখানে হলো গেস্ট হাউস, এইখানে আছে বিশ্রামাগার আছে এদিকে। এই যে এই দিকটায় বিশ্রামাগার আছে, এই দিকটায় আছে এটা প্রকৃতি বীক্ষণ কেন্দ্র আর ডিয়ার পার্ক। এখানে হর্ন বাজানো নিষেধ আছে, তা সত্ত্বেও দেখলাম একটা বাইক গেল নিজের হর্ন বাজিয়ে। আমরা এবার ডিয়ার পার্কে এন্টার করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ড সেঞ্চুরি, পাখিরালয় দেখতে পাচ্ছি, কিন্তু পাখি বেশি দেখতে পাচ্ছি না। এখানে ছোট ছোট বাচ্চারা দেখছি হাঁটাচলা করছে এবং বাচ্চাদের জন্য খেলার যথেষ্ট জায়গা আছে এখানে এবং খুব সুন্দর মনোরম দৃশ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা এখানে খেলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা, নীল গাই। এই যে নীল গাই, এই যে সমস্ত ভাইরা এখানে দেখছে। এটা হলো পাখিরালয়। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের পাখি রয়েছে, বাইরে থেকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে অনেক পাখি রয়েছে। এখানে আমাদের
সবাই থাকবে। এখানে পাখির মধ্যে দেখাচ্ছে, এখানে আছে চাইনিজ গোল্ডেন ফেজেন্ট, পশ্চিম চীন থেকে যেই পাখি পাওয়া যায়, এবং কাকটেল যেটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, এবং অস্ট্রেলিয়ান কাকাতুয়া যেটা অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। সেই সমস্ত পাখি আমরা এখানে দেখতে পাবো এই বার্ড স্যাংচুরিতে। এখানে সবাই নীলগাই দেখতে ব্যস্ত, আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা নীলগাই দেখছে। সবাই হরিণ দেখার জন্য খুবই মানে উৎসাহিত। বড় বাচ্চারা আজকে ছোট হয়ে গেছে, এই ছোট বাচ্চাদের জায়গায় সমস্ত আমাদের ছাত্ররা আনন্দ মেতে আছে। এই যে আমাদের ছোট ছোট ভাইরা এখানে খুব এনজয় করছে। আর আমাদের টিচাররা দাদারা সব এদিকে আছে, কিন্তু তারাও দেখছি ছোট বাচ্চাদের দোলনায় দোল খাচ্ছে। এই যে আমাদের বড় টিচার হওয়া সত্ত্বেও ছোট বাচ্চাদের ঝুলনায় দোল খাচ্ছে। কি আর করব, আমার এই ব্লগিংটাই। হ্যাঁ সেই তো, তোমার এই এক্সপিরিয়েন্স অবশ্যই নেব আমি। কৌশিক দা নিজের এক্সপিরিয়েন্স। ছোটবেলায় সুযোগ পাইনি এরকম করতে, অনেক এনজয় করছি। ওখানে একটু মজা লাগছে, বিশাল মজা লাগছে। আমি নামবো না এখান থেকে। আচ্ছা, মানে এইখানে থাকা হবে তাহলে আজকে। আর সাহিদা বলছি যে অনেকদিন দীর্ঘ লকডাউনের পর আমরা যেখানে এসে আমরা একসঙ্গে একটা আনন্দ করছি, তাতে আমরা খুবই আনন্দিত। আমরা নিয়ে এসেও আনন্দিত, এবং যারা আছে আমাদের সঙ্গে সবাই খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করছে। ছাত্রছাত্রী যারা এসছেন সবাই, আমরা খুব আনন্দিত। আর খুবই ভালো প্রোগ্রাম হচ্ছে, আমাদের রান্না বান্না ওদিকে চলছে। আমরা এদিকে কিছুক্ষণের জন্য ঘুরতে এসেছি, এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো ওদিকে মসজিদ আছে, ওদিকে মসজিদের দিকে যাবো, মসজিদ দেখবো। এখানে আরো অনেক কিছু দেখার জিনিস আছে। লাস্টে একটু দোয়া নিয়ে যাবো যেন আমরা জীবনে সবাই কিছু করতে পারি, আমাদের অবশ্যই মূল লক্ষ্যে আমরা যেন পৌঁছাতে পারি। দাদা তুমি কিছু বলো। এখানে বেশ এনজয় করছি মোমেন্টটাকে। আমি একদমই এই বিষয়ে আমার বন্ধু মোসাদ্দেক নাম, ও একটা যাই হোক বুনিয়াদপুর স্কুলে পড়ায়, একটা স্কুলের টিচার আমার বন্ধু। তাকে অনেক কংগ্রাচুলেশন। আর রিসেন্টলি বিয়ে করলো, তার জন্য একটু ডবল কংগ্রাচুলেশন, বাধাই হোক। তাড়াতাড়ি ভাগ হোক। তারপর বয়স হয়ে গেছে, আর কখন বেরো মানুষ উপরে বয়স সবারই হয়েছে। একে আমরা সবার থেকে বলছি, ভাই তাড়াতাড়ি বিয়েটা কর, একটু মুখটা দেখা, যদি কোনো পাত্রী থাকে। আমরা আশা করছি 1 মাসের মধ্যে বিয়েটা হবে। মধ্যে তাহলে অবশ্যই সত্য যোগাযোগ করো। মোটামুটি মোটামুটি কোয়ালিফাইড, 6 দিন পরে চাকরিতে জয়েন করবে ইনশাআল্লাহ। তোমরা দেখো ভাই, শামিমদা, আচ্ছা শামিমদা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে।
আমি কি বলবো, আমি যতটা এক্সাইটেড তার থেকে আমাদের কাশিস অনেক এক্সাইটেড। মাঝে মধ্যে ছিল না, এখনো আছে। আমি মাঝে মধ্যে ভুলে যাচ্ছি যে এটা ছাত্র না টিচার। এটা একদম ঠিক কথা বলেছে। আজকে সারা রাত আমাদের ঘুমাতে দেয়নি, এখানে আসবে বলে সারা ঘুমাতে দেয়নি, বলছে যে সকালবেলা আর কিছু বল, তুই তো ভালো। ঠিক আছে, আমি চাই এরপরে বছর আবার পিকনিক হোক, কিন্তু এখানে নয়। এত দূর আমি হাঁটতে পারবো না, আর পারছি না। আমরা ভাবছি সবাই সহযোগিতা করলে ডিসেম্বর মাসে আরেকবার হবে আমরা বন্ধুরা মিলে। আর যদি কেউ স্টুডেন্ট যেতে চায় ডিসেম্বর মাসে যদি থাকি সবাই, তাহলে আবার একবার হবে, আবার খেলা হবে, আবার খেলা হবে। টুম্পা থাকবে না? তুমি কিছু বলো। খুব মজা হলো, খুবই এনজয় হলো, আরো হবে আশা করি। অবশ্যই। যাই হোক, খুবই মজা হলো। বেশি এক্সাইটেড ছিল আমাদের কাশিস স্যার। অবশ্যই কাশিস দা সবসময় আমাদের সাথে আছে বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এখানে ক্যামেরাম্যান শুট করছে, ফটো শুট চলছে ওদের। এই আমাদের মডেল। ডক্টর বায়োলজি পড়ায় আপাতত, তার কিছুদিন পর ডক্টর হবে। আমাদের মানে আমাদের সবারই সেবা করবে, আমাদের এরিয়া একটা নাম হবে। আমরা এটাই চাই, সবাই দোয়া করবো, সবাই দোয়া অবশ্যই এনার জন্য দোয়া করবো। ডাক্তার উপকার হয়। আর বায়োলজি পড়াচ্ছে আপাতত। ডাক্তারগুলো সব প্রথমে বলে রোগীর না গরিব লোকের চিকিৎসা করবো, পরে বলে যায় না। তুমি কিন্তু ভুলো না, তুই বলো না, ঠিক আছে? আমাদের সবাইকে আর যত পারো আমার রিকোয়েস্ট, পেটটা কমাও। পেট বেড়ে গেছে, করো, জিম করতে হবে, ঠিক আছে? আর আমরা তো সাথে আছি যদি দরকার হয়। হয়ে গেছে, অনেক বলেছি আমরা। আচ্ছা ছাত্রের কাছ থেকে শোনো। ছাত্ররা তোমরা বলো তোমাদের এক্সাইটমেন্ট কেমন, লেভেলটা কেমন, ভালো লাগছে কেমন? প্রথমত আমরা এখানে এসে খুবই এক্সাইটেড, কারণ আমরা অনেক বছর পর এখানে এই জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই কয়েকজন টিচার যারা প্রথমে বলেছিল, এদের আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সব বন্ধুদের সাথে। আর এইভাবে খুশি যে আমরা সবাই এসে এখানে পিকনিকে উপস্থিত হয়েছি এবং আনন্দ করছি। মানে তোমাদের খুব ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আরো এনজয় করবে। এখন তো কেবল শুরু হলো, আরো এনজয় হবে। বলো, তুমি কিছু বলো। তুমি আছো তো? এনজয় হচ্ছে তো একদম? হ্যাঁ। এই যে কাশিস দা কি করছে, শাহিদ দা বললো যে বাচ্চাদের মতো, তো বাচ্চাদের মতো এই যে দেখুন কি করছে। মাতালের মতো শুয়ে আছে। আমার কাছে আছে ব্লগিং এ আছে। আমাদের ফটোশুট করবো, এখন শুরু হচ্ছে। সবাই মিলে একটা গ্রুপ পিকচার হবে। এই যে ফটো তুলছে শাকিল, আমাদের ক্যামেরাম্যান। সবাইকে দেখা যাচ্ছে না, সবাই রাউন্ড হয়ে যাও না একটু। আশা করেছিলাম যে হরিণ দেখতে পাবো। এই যে একটা হরিণ আমরা দেখতে পাচ্ছি। এই যে হরিণ আছে একটা, আর তো হরিণ দেখতে পাচ্ছি না আমরা। যাই হোক, আমাদের সমস্ত ছাত্ররা এখন আবার চলে যাবে সেই যেই জায়গায় আমাদের রান্না হচ্ছিল
সেখানে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে আবার আমরা অন্য জায়গায় যাব। এখান থেকে আমাদের দাদারা যেখানে নিয়ে যাবে, টিচাররা যেখানে নিয়ে যাবে সেখানে আমরা যাব। এই যে কাশিস দা ফটো তুলতে ব্যস্ত। দেখা হবে পরে আবার। অবশ্যই। এই যে এদিকে কিছু ছাত্রছাত্রী আছে আর কিছু ছাত্রছাত্রী চলে গেছে। শামিম দাও ফটো তুলতে ব্যস্ত। সবাই ছবি তুলছে, ছবি তুলতেই ব্যস্ত সবাই। এখানকার পিকনিক আগের পিকনিক। এই যে আমরা এখন ফেরত যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে পিকনিক স্পট। তো আমরা সবাইকে বলবো তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো, কেমন লাগলো তোমাদের এখানে এসে। ভালো লাগলো। আমরা একে গ্যাংয়ের অন্যতম সদস্য। আরো কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাও তাহলে শেয়ার করতে পারো। তুমি কি যেন বলতে চাইছিলে? তুমি কি যেন বলতে চাইছিলে? বলো। না কিছু বলতে চাইছিল, অভিজ্ঞতা তো শেয়ার করতেই হবে না। তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো, কেমন লাগলো তোমাদের? খুবই ভালো লেগেছে তো? অনেকগুলো দেখলাম, অনেক কিছু। অন্য কিছু না তো? তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো, কেমন লাগলো তোমাদের? দেখতে পেয়েছো? তাহলে মনের আশা পূরণ হয়েছে। হ্যাঁ, আমাদের ব্লগেও দেখা যাবে হরিণ। একটাই ছিল মনে হয়। তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো, কেমন লাগলো তোমাদের এখানে? হরিণ দেখতে পেয়েছিলে তো? ভাইরা তোমরা বলো, তোমাদের কেমন অভিজ্ঞতা এখানে এসে? কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে তো? বাড়ি যাবো। না বাড়ি গেলে হবে না তো, খাওয়া দাওয়ার পরে আরো ঘোরাঘুরির ব্যাপার আছে তো এখানে। তোমার কেমন লাগলো? কেমন লাগলো তোমার? অভিজ্ঞতা শেয়ার করো, যেন আমাদের দর্শকরা বুঝতে পারে যে কেমন জায়গাটা। হরিণ দেখতে পেয়েছো? আচ্ছা, তোমরা বলো। সত্যি? কোথায় আগুন? আমি তো দেখতে পাইনি আগুন। আচ্ছা, হরিণের সিং নাই। এ মা, এটা এবার কেমন হলো? তাহলে হয়তো সিংটাকে ভেঙে নিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা আশা করছি যে আরো হয়তো পরবর্তীতে দেখতে পাবো। অবশ্যই আবার নেক্সট টাইমে আসবো, আবার দেখা সবকিছু হবে। তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো, কেমন লাগলো তোমাদের এখানে? ভালো লাগলো। আমাদের এই বন্ধু রাসেল খুব ভালো বন্ধু, একটা খুব এনজয় করতে পারে। এনজয় করেছে তো? খুব আনন্দ হয়েছে। আশা করছি আরো এনজয় করবে। খাওয়া দাওয়ার পরে ডান্স চলবে মনে হচ্ছে। তোমার অভিজ্ঞতা শেয়ার করো। কি নাম তোমার? রাশিদ নাকি? আচ্ছা, তোমার অভিজ্ঞতা শেয়ার করে কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগলো। অনেক ভালো লেগেছে তো? ঠিক আছে, আরো এনজয় করো। তোমাদের কেমন লাগলো? খুব ভালো। তোমার ভালো লাগেনি? এই তো দিলে তো মনটা খারাপ করে। একটা হরিণ দেখতে পেয়েছো তো? এই আছে তো, একটা হরিণ ছিল। তোমরা যাওনি, তোমরা দেখতে পাওনি, তার জন্য। শাহিদা, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের দর্শকদের জানানোর জন্য। সবাইকে খুব, আমাকে তো ভালো লেগেছে পার্সোনালি, আমি খুব আনন্দিত। আর বাকিদের কেমন লেগেছে? বাকিরা সবাই বলেছে ভালো লেগেছে, শুধুমাত্র 2-3 জন ছাড়া। কিন্তু এই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা, আমরা আবার এক জায়গায় যেতে যাচ্ছি, মানে সবকিছু দায়িত্ব নেওয়া, এটা সত্যি কঠিন। অবশ্যই কঠিন। তো আমরা এটা সবাই মিলে করছি এবং কি মোটামুটি হচ্ছে, প্রিপারেশন চলছে এখন। ঠিক আছে, আমরা আশা করছি আরো এনজয় করব। এই যে সবাই আবারও ফটোশুট করতে ব্যস্ত। এই যে ডিয়ার পার্ক, এরা সবাই ফটো তুলতেই ব্যস্ত। সবাই আমরা এখন পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে পিকনিক স্পটে পৌঁছে যাব, কারণ এইখান থেকে অনেকটা রাস্তা হাঁটতে হয়। তো আমরা অনেক ভিতরে চলে এসেছিলাম, যার জন্য যেতে একটু সময় লাগবে। যাই হোক, আমরা আবার পিকনিক স্পটে গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আমরা ফিরে আসছি কিছুক্ষণে।
এই মুহূর্তে আমাদের সবাই ছাত্রছাত্রীরা চলে এসছে। অনেক ছাত্রছাত্রী বাসে উঠে পড়েছে রেস্ট করার জন্য। আর আমাদের এদিকেই রান্না চলছে এবং দাদারা এবং কিছু ছাত্রছাত্রী এখানে আছে, তা বসে আড্ডা মারছে। যাই হোক, আমরা পরবর্তী আপডেট দিতে থাকবো। আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি আদিনা মসজিদের জন্য। আমরা এখন আদিনা মসজিদে যাব, দেখি ওইখানে কত সুন্দর সুন্দর প্লেস আমরা দেখতে পাই। তো আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আদিনা মসজিদে। আমরা ইতিমধ্যে আমাদের ডেস্টিনেশন আদিনা মসজিদের এখানে পৌঁছে গেছি। আমাদের সঙ্গে সবাই চলে এসছে। এই যে আমাদের ছাত্রছাত্রীরা যারা ছিল সবাই চলে এসছে। আমরা এখন এন্ট্রি করব এখানে আদিনা মসজিদে। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এই যে আদিনা মসজিদ। একটু সাইড দাও শাকিল, সাইড প্লিজ। অবশ্যই বলা হবে। এই যে আমাদের কৌশিক দা, এদের কাছে শোনো এরা কি বলছে, অবশ্যই বলবে। শেষে রিভিউ নেওয়া হবে। তো আমরা এদের নিয়ে এসেছি, এদের রিভিউ কি শেষে তো রিভিউ হবে। এখন কেমন উৎসাহিত কেমন কি সেটা বলবে। এই জায়গাটা বেশি ভালো লাগছে বল। হ্যাঁ, ওইটা আমার একদম পছন্দ হয়নি কারণে ওই জায়গাটা আমাদের পছন্দ হয়নি বলছে এরা। হরিণ দেখালাম, কিছু ভালো, একটা হরিণ দেখেছি ভালো। একটা হরিণ ছিল, তোমরা দেখতে পাওনি, তোমাদের দুর্ভাগ্য। তুমি দেখতে পেয়েছো। ছাগল দেখাও, ছাগল এখানে। আচ্ছা, এখানে এসে আমরা ছাগল দেখতে পেলাম। এই যে এইটা অনেক ভালো হরিণ। এখানে খুব সুন্দর প্লেস। এটা হচ্ছে কি জানো, হিস্টোরিক্যাল প্লেস। হ্যাঁ একদম। ওকে দেখাও। এই যে শাহিদা কিছু বলবে এখানে, মানে আদিনা মসজিদের বিষয়ে যদি কিছু জানা থাকে তাহলে বলাটা উচিত আর কি। আদিনা মসজিদ আমার দেখতে খুব ভালো লাগছে। আমি আগেও দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু কোনোদিন আসিনি। কিন্তু বাস্তব রিয়েল বাস্তবে এসে আমার খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এবং সবাই ছাত্রছাত্রীর সঙ্গে আমরা টিচাররা যাই এসছি, খুব ভালো লাগছে। এই শোন, ছেলেগুলোকে ভুল করে বলা যাবে না এখানে। এখানে ছেলেগুলো আসে একবার। তুই বলবি কিছু নাকি? ওকে বলতে দে, তার ফোনকে কিছু বলতে দে। হ্যাঁ বলো 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 কিছু বলো। অনেক ভালো লাগছে, খুব এনজয় করলাম। তুমি কালকে বিউটি পার্লারে গেছিলে না না, তুমি তো বললে আমাকে। এবারে তুমি কিছু বলো। তোমার কথা শোনার জন্য সবাই আমাদের দর্শকরা মানে খুব আগ্রহী। তুমি গোলাম দাও, ও বলবে। হ্যাঁ বলো বলো। ওর ছবি তুলছে কেন? তুমি ওর কাছে শোনো যে এত ছবি তোলার রহস্য কি? আরে বলবে। হ্যাঁ, ছবি তোলার রহস্যটা কি? সবাই তুলছে তাই বলে, সবাই তুলছে, সবাই তাই আমি তুলছি। আপাতত একটু আমার কথা বলবে কিছু, বলো বলো। তোমার সঙ্গে আমার পরিচয়, তোমার কেমন ভালো লাগছে? এখানে ফটো হবে তো বড় করে। এই যাওয়া রে, ছবি তুলবে। এই যে ফটোশুট হবে এখন, আগে ফটোশুট হবে। আচ্ছা যাই হোক, আমরা এখন ভিতরে এন্ট্রি করব। এই যে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা অলরেডি যারা ফটোশুট শুরু করে দিয়েছে। এই যে আমাদের আদিনা মসজিদ। এই যে এদিকেও ফটোশুট চলছে, যেদিকেই দেখবেন সেদিকেই ফটোশুট দেখতে পাবেন। এই যে এদিকে ফটোশুট চলছে। এইদিকে দেখছি কাশিস দা ওরা কি যেন করছে। আচ্ছা, ফটোশুট চলছে, এইদিকেও ফটোশুট চলছে। কাশিস দা ফটোশুট করছে। এই যে বিশাল একটা পোজ দিয়ে দিয়েছে, একদম শাহরুখ খান, একদম সুইসাইড পোজ। এদিকে এই যে আমাদের এটা আদিনা মসজিদ, টোটালটাই মসজিদ প্লেস। এদিকে ছাত্রছাত্রীরা ছবি টবি তুলছে। ওইদিকে দেখতে পাচ্ছি সাইডটা আছে ওইদিকে। যাই হোক, এটা হলো গ্রাউন্ড ফ্লোর টোটালটাই। এটাতে ফার্স্ট ফ্লোরও আছে মসজিদে।
আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাব একটু পরেই। সাইকেলেরও বাইরের দিকে গেছে, গেটের দিকে যাচ্ছি। আমি একটু শুধু এটা কমপ্লিট করে নিই। প্রচন্ড খিদে পেয়েছি। এই যে আমাদের ছাত্রছাত্রীরা আছে। আছি ভাই এইদিকে। আরে ইবনে তুই আমার একটা ছবি তুলবি কি? ভাই কিছু বল, কেমন লাগলো প্লেসটা? আমি তো জানি যে তুই আসবি। ভালো আছিস? প্লেসটা কি বলবো, এসেছি আগেও, হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে। তো যাই হোক আসলাম একটা কারণে, সঙ্গে এসে ভালো লাগলো অবশ্যই অবশ্যই। আর কেউ এসে দেখে যাবেন যারা আসেননি, হ্যাঁ। আসবেন অবশ্যই, ঘুরবেন ফিরবেন, ভালো লাগবে, মন ফ্রি হয়ে যাবে। একদম ফ্রি করার জন্য এখানে আসা বিশেষ করে। তো আমরা একটু ওইদিকে যাব, ওই কি বলে পান্ডুয়া মসজিদ আছে ওইদিকে দেখতে যাবে। তো যাচ্ছি সবাই। তুই এসেছিলি কখন? আমি ধারণা করেছিলাম। যাই হোক ঠিক আছে, তো আমার ধারণাটা তাহলে ঠিকই আছে। ওইটা বড়টা লুকটা কিরকম আছে, হাজার দুয়ারি মতন আসছে, বুঝতে পারছি। একদম ঠিক আছে। আমরা এখন ফার্স্ট ফ্লোরের দিকে যাব। মসজিদের যে ফার্স্ট ফ্লোর আছে সেদিকটাই যাব। মসজিদের ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তা এখানেই আছে। এটা কারো সমাধি আছে এইখানে। এটা যেহেতু আমরা গাইড নিইনি বা এখানে গাইড পাওয়া যায় না, সেই জন্য আমরা এটা বলতে পারছি না যে এটা কার সমাধি। আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এখন উপরের দিকে উঠছে। এই যে সমস্ত উপরের দিকে উঠছে। ব্লগ হচ্ছে। ছবি অবশ্যই তুলবো, এটার মধ্যেই ছবি হবে। ছবি ক্লিক। এই তানিয়া আসো, তুমি আসো, আসো না। এই যে আমাদের ফটোশুট চলছে। ওকে, আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাব। আমার ফোনে আছে। আমার ফোনটা ভালো ফোন না। ঠিক আছে, আবারও কোথায় ক্যামেরা, তোমার কোথায়? এটা তোমার ফোনটা নাও। চলো চলো চলো। আমরা এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে এন্টার করলাম। এই যে মসজিদের ফার্স্ট ফ্লোর, এটা এখানে কিছুটাই প্লেস আছে, খুব বড় প্লেস না, বাট এটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে জায়গাটা খুব ভালো লাগছে আমাদের। এখানে আমাদের ছাত্রছাত্রীরা আবার ফটোশুটে ব্যস্ত। আমরা এবার এক্সিটের দিকে যাব। এদিকে আমাদের এক্সিট গেট আছে, আমরা এক্সিট করছি। এটা হলো এক্সিট গেট। আমরা এক্সিটের দিকে চলে আসলাম। এই যে এটা হলো আমাদের এক্সিট গেট। এখান দিয়ে আমরা আবার বাইরের দিকে চলে যেতে পারবো। একটা ছাগল দেখছি এদিক দিয়ে খুব দ্রুত গতিতে চলে গেল। হ্যালো, কি বল? এই যে 10 সেকেন্ডে আসছো। এই যে আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। আবার ইবনের সঙ্গে দেখা। তো যাই হোক, ইবনে ভাই চল তাহলে। ব্লগ করছিস নাকি? এই তো ব্লগ চলছে, আমার চ্যানেল না, কাশিসদার চ্যানেল। এটা আমরা এক্সিটের দিকে যাচ্ছি। আমি তোমাদের রিভিউটা পরে নেব, বর্তমানে খুব ব্যস্ত। ঠিক আছে, এই যে আমাদের এক্সিট গেট, যেটা দিয়ে এন্ট্রি করেছিলাম সেটাই অবশ্যই এক্সিট। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা যাব একটু পান্ডুয়া মসজিদে। মসজিদ তো না, অ্যাকচুয়ালি মাজার। যাই হোক, আমরা ওই জায়গাটা ঘুরে আসি। এখান থেকে অল্প কিছুটা দূরে আছে
পান্ডুয়া মাজার। এটা খুবই হিস্টোরিক্যাল প্লেস, খুবই ভালো জায়গা লাগলো আমার। এখানে মাইন্ড ফ্রি করার জন্য আমরা আসতে পারি। এখানে এই যে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আছে। আমরা তোমাদের রিভিউটা পরে নিচ্ছি, একটু অন্য জায়গায় যাব। আমরা এই মুহূর্তে আদিনা মসজিদ থেকে রওনা দিলাম, কিন্তু টাইম সংক্ষিপ্ত থাকার কারণে আমরা পান্ডুয়া শরীফে যেতে পারছি না। আমরা আবার আমাদের সেই পিকনিক স্পটে ফেরত যাচ্ছি। যদি টাইম পাই তাহলে আবার পান্ডুয়া শরীফ যাওয়া যাবে। আমরা এই মুহূর্তে আবার আমাদের সেই পিকনিক স্পটে যাচ্ছি। তো চলে আসলাম, এখন আমরা আছি আমাদের পিকনিক স্পটে। এই যে কাশিসদাও চলে এসছে, সমস্ত ছাত্রছাত্রীরা চলে এসছে। চলে আসলাম। আচ্ছা, এই তো ছাত্রী না, স্পেশাল গেস্ট। যাই হোক, আমরা রিভিউটা একটু পরে নেব। মসজিদ কার কেমন লাগলো রিভিউটা একটু পরে নেব, কারণ রিভিউ নেওয়ার সময় ছিল না, আমাদের হাতে সময় খুব কম ছিল, যার জন্য আমরা রিভিউ নিতে পারিনি। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। দেখছি আমাদের এবার গুছানো পর্ব চলছে, সবকিছু গুছিয়ে নিয়ে আমরা গাড়িতে উঠবো। এখন এই যে সবাই তাদের ঠান্ডার জামা কাপড় পরতে শুরু করেছে। যাই হোক, সমস্ত ছেলে বাসে অলরেডি উঠে পড়েছে। ইবনে ভাই কিছু বলবে? আরে বাবা, ফটোশুট করতে ব্যস্ত তো, মডেল তো। যাই হোক, খুব ভালো লাগছে। এই যে সমস্ত ছেলে আমাদের বাসের মধ্যে উঠে পড়েছে, আর এবার মেয়েরা যাবে সমস্ত বলে দিতে। সবাই সেলফি তুলতে ব্যস্ত। সবাই নিজের জায়গা নিতে ব্যস্ত। আমাদের এইখান থেকে আমরা সোজা আমিনপুরে গিয়ে উঠবো।